বাগানে অধিকাংশ গাছই ভালো থাকে, যেমন ভিডিওগুলো দেখুন। তার মধ্যে হঠাৎ দেখা যায় কিছু কিছু গাছের বৃদ্ধি থমকে যাচ্ছে, অথচ জল পরিমিত দিচ্ছেন, জল বেশি হচ্ছে না, কম হচ্ছে না, জল নিকাশি ব্যবস্থাও ভালো আছে, গাছের সময় সময় যে পুষ্টিমূল্যগুলো দরকার সেগুলোও দিচ্ছেন, মাসে একবার করে অনুখাদ্যও দিচ্ছেন, কীটনাশকও প্রয়োগ করছেন। তবুও দেখা যাচ্ছে যে গাছগুলো বৃদ্ধি পাচ্ছে না, গাছের বৃদ্ধি থমকে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে আছে। যেমন দেখছেন এই একটা গাছ, এর দীর্ঘদিন ধরেই বৃদ্ধি হচ্ছে না, কিছু ডাল শুকিয়ে যাচ্ছে, গাছ বামন হয়ে আছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের কোনো বৃদ্ধি বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে না। আর বৃদ্ধি হলেও সেই বৃদ্ধি সীমিতভাবে হচ্ছে। আর একটা গাছ আমার সামনে রয়েছে, দেখুন এই একটা গাছ, এই গাছটা একই অবস্থায় 4-5 মাস ধরে রয়েছে, আর যত দিন যাচ্ছে তত পাতাগুলো ফ্যাকাশে হলুদ, ক্লোরোফিল হারিয়ে ফেলছে। তো এর কারণ কি? আজকে আমি এর কারণ সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। যখন সমস্ত কিছু পরিচর্যা করবার পরেও গাছের কোনো গ্রোথ নজরে আসছে না, বা গাছ ক্রমশ হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তখন আপনাদের বুঝতে হবে যে গাছ এক মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। কৃষিক্ষেত্রে এই মারাত্মক ব্যাধি ব্যাপক ক্ষতি করে, গাছের বৃদ্ধি থমকে দেয়, যার ফলে গাছের ফসলের মান ভালো হয় না এবং ফসল উন্নত মানের হয় না, ফসল যতটা পরিমাণে আশা করা যায় হয় না। এর মূল কারণ হচ্ছে নেমাটোড। এখন বলবেন নেমাটোডটা কি? নেমাটোড হচ্ছে মাইক্রোস্কোপিক মাল্টি সেলুলার কৃমি, যা মাটি, জল এবং জীবন্ত জীব প্রাণী সহ বিভিন্ন পরিবেশে বসবাস করে। এই নেমাটোডের মধ্যে কিছু নেমাটোড হচ্ছে উপকারী আর কিছু রয়েছে পরজীবী। এই নেমাটোড আক্রান্তর ফলে গবেষণায় দেখা যায় সারা বিশ্বে প্রায় $80 বিলিয়ন মতন ফসলের ক্ষতি করে দেয়। এখন এই নেমাটোডকে দুভাগে আমরা ভাগ করতে পারি, যেটা আগে বললাম। এক হচ্ছে উপকারী নেমাটোড, আর একটা হচ্ছে পরজীবী নেমাটোড। এই উপকারী নেমাটোড উদ্ভিদের উপকারে কাজে লাগে। মাটিতে থাকা যে ক্ষতিকারক জীবাণু রয়েছে, সেই জীবাণুগুলোকে খেয়ে ফেলে বা মেরে ফেলে উদ্ভিদের উপকারে কাজে লাগে। আর যে পরজীবী নেমাটোড রয়েছে, সেটা উদ্ভিদ, মানুষ এবং অন্যান্য প্রাণীদের ক্ষতি করে। এরা কি করে? উদ্ভিদের স্বাস্থ্যের ক্ষতি করে এবং সাথে সাথে ফলনের উন্নতি বাধাগ্রস্ত করে। এই নেমাটোড যদি বেশি মাত্রায় আক্রান্ত হয়, তাহলে উদ্ভিদের শেকড়ের মধ্যে নট বা গিট আকারের সৃষ্টি হয়। চিত্রে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। আর উদ্ভিদের শেকড়ে যদি নট গোল গোল আলুর মতন বা গিট সৃষ্টি হয়, তাহলে শেকড়কে এরা ক্ষতি করে দেয়। শেকড় কি করে? মাটি থেকে জল ও পুষ্টিমূল্য সংগ্রহ করে জাইলেমের মাধ্যমে গাছে সরবরাহ করে। তাতে কি উদ্ভিদ যেমন তার প্রয়োজনীয় জল পায় এবং উদ্ভিদ তার সাথে সাথে
পুষ্টিমূল্যগুলো পেয়ে থাকে, যার ফলে উদ্ভিদের দ্রুত বিকাশ ঘটে এবং ফুল ফল ভালো আসে। কিন্তু যখন এই ক্ষতিগ্রস্ত নেমাটোড বা বাজে নেমাটোড, এরা সাইলেন্স কিলার হিসাবে পরিচিত, গুপ্ত ঘাতক, চুপচাপ মাটির মধ্যে থাকবে, থেকে গাছের শিকড়কে ক্ষতিগ্রস্ত করে গাছকে দুর্বল করে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে বুঝবেন যে আপনার গাছ নেমাটোডে আক্রান্ত হয়েছে? প্রথম হচ্ছে ভিজুয়াল পরিদর্শন। উদ্ভিদকে সবকিছু পরিচর্যা করার পরেও যখন দেখছেন উদ্ভিদের বৃদ্ধি স্তব্ধ হয়ে গেছে বা উদ্ভিদটা ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে, গাছের যখন এরকম সমস্ত পাতা হলুদ হওয়া শুরু করবে বা বাদামি বর্ণ ধারণ করবে, যখন গাছটাকে টবের থেকে তুলবেন, তোলার পর যখন দেখতে পাবেন নট, গিট বা সিস্ট তৈরি হয়েছে, তখন বুঝবেন আপনার গাছ নেমাটোডে আক্রান্ত হয়েছে। এই নেমাটোড সাধারণত বিস্তার করে স্যাঁতসেঁতে বা ভিজে মাটিতে। শুষ্ক মাটিতে নেমাটোডের আক্রমণ তুলনামূলকভাবে খুব কম হয়। এছাড়াও ল্যাবরেটরিতে অত্যাধুনিক মাইক্রোস্কোপিক যন্ত্রের সাহায্যে নেমাটোডকে পরীক্ষা করা যায়। সেক্ষেত্রে যে টবেতে নেমাটোড আক্রান্ত হয়েছে সেখান থেকে কিছুটা মাটি নিয়ে ল্যাবে যদি পাঠিয়ে দেওয়া যায়, ল্যাবে টেস্ট করে বলে দিতে পারে যে এই মাটিতে নেমাটোড রয়েছে, মাটিটা নেমাটোড আক্রান্ত। আমাদের মতন ছোটখাটো ছাদ বাগানদের পক্ষে, আমরা তো অল্প বাগান করি, ওই টব থেকে মাটি নিয়ে ল্যাবে যেয়ে পরীক্ষা করা অসম্ভব। কাজেই আমাদের ভিজুয়াল ভাবে চিনে নিতে হবে যে নেমাটোড আক্রান্ত কোন গাছগুলো। তার জন্যে পর্যবেক্ষণ এবং শনাক্তকরণের দরকার। কাজেই যারা শখের ছাদ বাগান করেছেন তাদের নিয়মিতভাবে বাগানে এসে পর্যবেক্ষণ করতে হবে। যে কারণগুলো বললাম, যে যদি দেখেন গাছ হঠাৎ করে ধীরে ধীরে গাছের বৃদ্ধি স্তব্ধ হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের কিছু অংশ শুকিয়ে যাচ্ছে যেগুলো দেখালাম, তখনই আপনাদের সজাগ হতে হবে যে এই গাছটাতে নেমাটোড আক্রান্ত হয়েছে। এই নেমাটোডের হাত থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি বা আমাদের গাছগুলোকে ভালো রাখতে পারি? যখনই আপনি শনাক্ত করতে পারবেন যে আপনার গাছ নেমাটোডে আক্রান্ত হয়েছে, যদি সবজি জাতীয় গাছ হয়, মানে স্বল্প সময়ের ফসল যেগুলো 2 মাস 3 মাসে, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় ওই টব থেকে ওই গাছকে তুলে বাইরে কোথাও ফেলে দেবেন বা পুড়িয়ে ফেলবেন, আর ওই মাটিটা আপনারা ব্যবহার করবেন না। আর যদি দীর্ঘমেয়াদী গাছ বা ফলের গাছ হয়, সেক্ষেত্রে টব থেকে গাছটাকে তুলে ফেলতে হবে। তুলে ফেলে গাছের শেকড় ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে হাইড্রোজেন প্যারক্সাইডের জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখে, আর যদি নট থাকে, গাঁট থাকে শেকড়তে, সেই গাঁটগুলোকে ছেঁটে ফেলতে হবে। ছেঁটে ফেলে আপনাকে আবার নতুন মাটিতে রিপোর্টিং করে গাছকে বসাতে হবে। তাহলে নেমাটোডের হাত থেকে গাছকে সুরক্ষা দিতে পারবে। তাছাড়া কৃষিক্ষেত্রে বা বাগানে যে সমস্ত যন্ত্রাংশ ব্যবহার করছেন, সেই যন্ত্রাংশগুলোকে ব্যবহারের পরে ভালোভাবে স্যানিটাইজ করতে হবে। স্যাভলন দিয়েই বলুন বা হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে ভালোভাবে শোধন করে তারপরে ওই যন্ত্রাংশ কৃষিক্ষেত্রে বা বাগানে ব্যবহার করুন। এইবারে কৃষিক্ষেত্রে
যে জমিতে নেমাটোড আক্রান্ত হয় সেই জমি থেকে চাষি ভাইরা যখন ফিরে এসে অন্য জমিতে চাষের জন্য যায়, তো ভালো জমিতে যখন চাষের জন্য যান তখন ভালোভাবে হাত পা সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে নতুন চাষের জমিতে যেয়ে চাষবাস করা ভালো। কারণ নেমাটোড আক্রান্ত জমিতে আপনি চাষবাস করার পরে নতুন জমিতে যখন যাচ্ছেন, তাহলে ওই আক্রান্ত নেমাটোড গুলো আপনার হাতে পায়ের সাথে এসে আপনার নতুন জমিটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেখানে যে ধরনের ফসল করবেন সেই ফসল নেমাটোডে আক্রান্ত হবে। এবারে বলবেন নেমাটোড আক্রান্ত মাটিগুলো কি ফেলে দেবো? ছোটখাটো বাগানীদের ক্ষেত্রে বলবো, যে টবেতে নেমাটোড আক্রান্ত হয়েছে সেই মাটিগুলো আর ব্যবহার না করাই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে শহরতলিতে মাটি আমরা খুব কম পাই, দিনে দিনে মাটি কমে আসছে। এক বস্তা মাটি কিনতে গেলে 100 টাকা 150 টাকা পড়ে যায়। সেক্ষেত্রে আপনারা বিকল্প ব্যবস্থা করতে পারেন, সেটা হচ্ছে কালো প্লাস্টিক ছাদের ফ্লোরে পেতে নেমাটোড আক্রান্ত যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলোকে সেই প্লাস্টিক পেপারের মধ্যে ফেলে ছড়িয়ে দিয়ে তার উপরে আরেকটা কালো প্লাস্টিক চাপা দিয়ে কড়া রৌদ্রতে 15 দিন 20 দিন রেখে দিতে হবে। আর 1 দিন 2 দিন ছাড়া সমস্ত মাটিগুলোকে ওলট পালট করে দিয়ে আবার কালো প্লাস্টিক চাপা দিয়ে কড়া রোদ্দুরে রেখে দিতে হবে। এরকম 15-20 দিন যদি রাখা যায় তাহলে নেমাটোডগুলোকে অনেকাংশেই ধ্বংস করা যায়। কেন, এরা এক মারাত্মক ক্ষতিকারক পরজীবী প্রাণী। এরা মাটির মধ্যে সুপ্ত অবস্থায় বেঁচে থাকে, যখনই জল পায় তখনই তারা তেড়ে পড়ে উঠে গাছের এই ক্ষতি করে। এবারে বলবেন নেমাটোড আক্রান্ত হলে এর কি কোনো ওষুধ নেই? শুরুতেই যদি ধরতে পারেন যে এই গাছগুলো নেমাটোড আক্রান্ত হয়ে গেছে, কেন যে আলোচনাগুলো করলাম, আমাদের মতন ছোট বাগানীদের ল্যাবে যে অত্যাধুনিক মাইক্রোস্কোপিং যন্ত্রের তলায় মাটি ফেলে নেমাটোড পরীক্ষা করা সম্ভব নয়। কেন, যদি কমার্শিয়াল হিসাবে হতো, বড় বাগান হতো, যদি চাষ করে আমার মুনাফা হতো, তাহলে হয়তো আমরা চেষ্টা করতাম। কাজেই আমাদের ভিজুয়াল ভাবেই এদেরকে শনাক্ত করতে হবে, যেগুলো বললাম একটু আগে। আর এর ওষুধ বলতে, যদি শুরুতেই আমরা এর চিকিৎসা করতে পারি তাহলে জৈবভাবে এর চিকিৎসা করা যায়। জৈব যে ওষুধ সেটা হলো নিমাকিওর ব্যাসিলোমাইসিস রিলাসিনাস। এটি একটি কার্যকারী জৈব সমাধান। এই জৈব উপাদানটি প্রাকৃতিকভাবে নেমাটোডকে ধ্বংস করতে পারে। এছাড়া আছে জৈবভাবে ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি আপনারা নেমাটোড আক্রান্ত গাছে স্প্রে করতে পারেন, বা মাটিতে জলে গুলে ব্যবহার করতে পারেন, বা মাটির সাথে মাটি খুঁচিয়ে ট্রাইকোডার্মা ভিরিডি দিতে পারেন, দিয়ে মাটি চাপা দিয়ে হালকা করে জল দিতে হবে। পরিমাণ, যখন জলে স্প্রে করবেন 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করবেন। আর মাটিতে দিলে আপনার মাটির সাথে যদি 10 থেকে 12 ইঞ্চি টব হয় তাহলে 1/2 চামচে ট্রাইকোডার্মা ভিরিডি মাটির সাথে মিশিয়ে গাছে ব্যবহার করতে পারেন। তাতে নেমাটোডের হাত থেকে গাছকে সুরক্ষা দিতে পারবেন। এছাড়াও রাসায়নিক অনেক নেমাটোড নিয়ন্ত্রণের ওষুধ রয়েছে, তার মধ্যে 2-1টার কথা আমি জানাচ্ছি। 1 নম্বর হচ্ছে কার্ডিউইসাপ, 2 নম্বর হচ্ছে ফিগ্রোনিল,
3 নম্বর হচ্ছে থিওবেন্ডাজল, 4 নম্বর হচ্ছে মেটাম সোডিয়াম। এই কীটনাশকগুলোকে আপনারা প্যাকেটের গায়ে বা লেবেলে যেভাবে ব্যবহার করতে বলেছে সেইভাবে ব্যবহার করলে আপনারা ফল পাবেন। ফুরাডন 3G। এরকম দেখুন ব্লু কালারের। এটা যখন মাটি তৈরি করবেন তখন এটা ব্যবহার করতে পারেন। জোয়াল পরিদর্শন করে যখন বুঝতে পারবেন যে গাছের বৃদ্ধি থমকে গেছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তখন এইটাকে জলে গুলে আপনারা ব্যবহার করতে পারেন। তো জলে গুলে কিভাবে ব্যবহার করবেন? 1 লিটার জলে 5 গ্রাম মিশিয়ে দিয়ে সেই জলটাকে আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারেন, না হলে পরে গাছের মাটিতে আপনারা ব্যবহার করতে পারেন। সরাসরি মাটিতেও ব্যবহার করতে পারেন। যে টবের গাছটা নেমাটোড আক্রান্ত বলে আপনার মনে হচ্ছে, এই টবের চারধারের মাটিটাকে ভালোভাবে খুঁচিয়ে নিয়ে গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী, ধরুন যদি একটা এরকম টব হয়, এটা একটা 10 ইঞ্চির টব, এই টবের চারধারের মাটিটা খুঁচিয়ে দিয়ে আপনার 1/4 চামচেরও কম এই কার্পোপুরাম যে দানা দেখালাম, এটাকে চারধারে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে পারেন। তাহলে এই নেমাটোডের হাত থেকে গাছকে আপনারা রক্ষা করতে পারবেন। শেষে যা জানাবো, নেমাটোড মানেই যে ক্ষতিকারক তা নয়। কিছু নেমাটোড ভালো আছে যেইগুলো আমাদের গাছের ক্ষতিকারক ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাসকে মেরে ফেলে ধ্বংস করে। আবার পরজীবী যে নেমাটোডগুলো রয়েছে সেইগুলো গাছের আমাদের ক্ষতি করে। এই পরজীবী নেমাটোড গাছের কি ক্ষতি করে না, গাছের শেকড়টাই তো মূল। এরা মাটিতে থেকে গাছের শেকড়ের ক্ষতি করে, শেকড়কে নষ্ট করে দেয়, শেকড় থেকে রস চুষে খেয়ে নেয়, শেকড় যে দৃঢ়তা, বিস্তারের ক্ষমতা কমে যায় এবং শেকড়ের মধ্যে গিঁট বা নট সৃষ্টি করে শেকড় যে মাটির থেকে জল এবং পুষ্টিগুণ সম্পন্ন উপাদানগুলো টেনে তোলে, সেই টেনে তোলা আবদ্ধ করে দেয়, দিয়ে গাছকে মৃত্যুর মুখে ধীরে ধীরে ঠেলে দেয়। গাছ যখন জল ঠিক মতন পায় না, গাছ যখন খাবার ঠিক মতন পায় না, তখন গাছের পাতার ক্লোরোফিল হারিয়ে যায়, এরকম পাতা হলুদ হয়ে যায় এবং গাছ অল্প কিছুদিনের মধ্যেই মৃত্যু মুখে ঢলে পড়ে। এছাড়াও এই নেমাটোডগুলো মাটির মধ্যে থেকে গাছে যে পুষ্টিমূলগুলো আপনারা দিচ্ছেন সেই পুষ্টিমূলগুলোকেও খেয়ে নষ্ট করে দেয়। মানে বলতে পারেন, বাড়িতে ছোট বাচ্চার যখন কৃমি হয়, সেই কৃমি যখন বাচ্চাদের হয় আমরা প্রথমে বুঝতে পারি না। বাচ্চাকে আমরা খাবার পর্যাপ্ত দিচ্ছি, বাচ্চার যত্ন করছি, কিন্তু দেখা যাচ্ছে বাচ্চার গ্রোথ হচ্ছে না, রিকেটের মতন হয়ে যাচ্ছে, হাত পা ছিনে হয়ে যাচ্ছে, কিন্তু খিদে প্রচন্ড খাচ্ছে। যখন আমরা স্টুল টেস্ট করি তখন ধরা পড়ে কৃমি। তো নেমাটোডও এক ধরনের কৃমি, গোল ফিতে কৃমি। এটাও মাটির ভেতরের যে পুষ্টি মৌলগুলো আপনি দিচ্ছেন, ভাবছেন গাছ পুষ্টি মৌলগুলো পাবে এবং গাছ বৃদ্ধি হবে, কিন্তু গাছকে গ্রহণ করার আগেই এই ক্ষতিকারক নেমাটোডগুলো গাছের এই জিনিসগুলো খেয়ে তো নিচ্ছেই, নিয়ে শেকড়কে আবদ্ধ করে দিচ্ছে, দিয়ে গাছের ক্ষতি করে দিচ্ছে। তো বন্ধুরা, যে কথাগুলো আমি বললাম এইগুলো যদি ফলো করেন, আর আপনাদের কারোর বাগানে যদি এরকম নেমাটোড আক্রান্ত গাছ থাকে, এইভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারে, তাহলে আপনাদের ছাদ বাগান নেমাটোড মুক্ত ছাদ বাগান তৈরি হবে। যদি আপনাদের এই বিষয়ের উপরে কোনো জিজ্ঞাসা থাকে
তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সকে কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করেন যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, আপনাদের বা অন্য কারোর কাজে লাগতে পারে, তাহলে অনুরোধ করব ভিডিওটা আপনাদের জানাশোনা, বিশেষ করে যারা ছাদ বাগান প্রেমী বা বাগান প্রেমী মানুষ রয়েছেন, সম্ভব হলে তাদের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু জানার সুযোগ করে দেবেন। আর আপনারা যেমন আমার প্রতিটা ভিডিওতে বেশি করে লাইক দেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবারও বলবো ভিডিওটাতে বেশি করে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী দিনে এরকম ধরনের ভিডিওগুলোকে যাতে আমি নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই এরকম ধরনের কোনো নতুন ভিডিওর সাথে। ততদিনে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।